Assalamu alaikum everyone. আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, the chapter name is the basic element of planning and decision making. What is the planning? Planning is the what is mean by planning? Planning is a process taken within a time frame. Within a time frame, what I should do, what I need to do, I prepared a plan for this. In planning, I also called the decision making play a very key role. In which time what tasks must be done, which should be done, it is depending on my decision making process. In case of the organization perspective, planning and decision making is also very important. For example, decision making is a cornerstone of planning. Several years ago, I mean, I will share an example with you. It is the Procter and Gamble. Procter and Gamble এর কি Procter হচ্ছে Pantene, তারপর ওলে যাদের প্রোডাক্ট তার হচ্ছে Procter and Gamble. আপনারা সবাই চিনেন, Pantene শ্যাম্পু চিনে না এমন কেউ নেই। তো Procter and Gamble has set a goal doubling its revenue over the 10 years period. 10 বছর ওরা ওদের রেভিনিউটা 10 years এর মধ্যে they will double their revenue. The firm top management could have adopted an era alternative option. So, for pursuing this goal, the management has developed a alternative options. That following this option, within a 10 years, we must double our revenue. The time frame of the projected revenue growth could also have been somewhat shorter or longer than the 10 years period that was actually specified. But when they start working, the long period may be extended, maybe they can achieve the goal within a very short period of time, or 10 years or 9 years. Alternative, their goal could be include diversify into new market. Alternative goal কি ছিল? new market found out করা, cutting cost, buying competitive business. ওদের তিনটা অপশন ওরা নিছে। ওরা হচ্ছে নিউ মার্কেট ওরা এমার্জ করবে, সো দে উইল এক্সপ্লোর ইন দ্য নিউ মার্কেট। সেকেন্ড হচ্ছে কাটিং কস্টটাকে কাটিং করবে, হাউ দে কাট দ্য কস্ট। তাদের একটা ছিল যে দে উইল ওরা কী করছে, ডাইভার্সিফাই করছে মার্কেটে। ধরেন যেটা সাউথ এশিয়ার, এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি আমি কস্ট ইফেক্টিভলি বানাতে পারি। কারণ শ্যাম্পু বানায় ওরা হচ্ছে কি ইসেতে, থাইল্যান্ডে। ওদের দেখবেন সবগুলো শ্যাম্পু এই সাউথ এশিয়া যা আসে মেড ইন থাইল্যান্ড। থাইল্যান্ডে ওরা একটা বড় প্ল্যান দিয়ে দে হ্যাভ প্রডিউস দ্য শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। দেখা যাচ্ছে যে ওদের যে ওলে যে ফেস ক্রিমটা আছে ওটা হচ্ছে মালয়েশিয়ায় বানানো হয়, এরকম ইন্ডিয়ায় কিছু বানাচ্ছে। মানে একটা প্ল্যানে তাহলে হচ্ছে কি ইকোনমিক অফ স্কেলও অ্যাচিভ করা যায়। আবার এখানে যেহেতু কাছাকাছি বানালে একটা সুবিধা কি, আপনার যে ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যায়। এই দুইটা এখন কিন্তু সব মানে মোর অর লেস ইউনিলিভার বলেন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বলে, ওরা কিন্তু এটা ফলো করে। যেমন দেখবেন চিটংয়ের কালুরঘাটে শুধু টুথপেস্টগুলো বানানো হয়। তারপর ধরেন ট্যাম্পুগুলো সানসিল্ক এখানে হয়, কিন্তু ওদের যদি টাফগুলো চিন্তা করেন ওটা আবার দেখা যায় থাইল্যান্ডে হয়। আবার ইন্ডিয়ায় কিছু কিছু জিনিস ওদের হয়, যেমন ধরেন এই যে বেসদিন টোশনগুলো দেখা যাচ্ছে মানে আমি ইউনিলিভার একটা বলছে দেখবেন যে মেড ইন ইন্ডিয়া। যখন when you go to the market, go to the store, you just find out that যে একই নিচ মার্কেট করে একটা নিচ মার্কেট বলে এখন ওরা একটা ভাগ করে নেয়, ভাগ করে যেখানে যেটা প্রডিউস করতে সুবিধা হবে দে উইল মেক ইট, যেখানে ট্রান্সপোর্টেশন কস্টটা কম লাগবে। এখন ইউকেতে যদি বানায় ওইখান থেকে আনতে ট্রান্সপোর্টেশন কস্ট ইজ ভেরি হাই। যদিও ইউনিলিভারের আর মাদার কোম্পানি হচ্ছে ইউকে বেস্ট, কিন্তু ওরা এটা করছে না। কেন করছে না? ফর কস্ট কাটিং, ট্রান্সপোর্টেশন কস্ট বানায় ওরা। র মেটেরিয়ালগুলো দেখা যাচ্ছে এখান থেকে কিছু র মেটেরিয়াল নেয় যেগুলো অ্যাভেলেবেল আছে। থাইল্যান্ডে অনেক র মেটেরিয়াল পাওয়া যায় শ্যাম্পুর, যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল, তো বানানোটা ইজি হয়েছে। বাংলাদেশে যেমন সানসিল্কেরগুলো পাওয়া যায়। ধরো যেটা হাই এন্ড প্রোডাক্ট, ডাভ একটু হাই এন্ড প্রোডাক্ট, ওইটা র মেটেরিয়াল হয়তো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, দে উইল মেড দিস প্রোডাক্ট অন থাইল্যান্ড। ঠিক আছে, কিন্তু ওই যে কাস্ট কাটিং করা, নিউ মার্কেট এমার্জ করা, নতুন নতুন মার্কেটে এমার্জ করতে হবে। নতুন মার্কেটে এমার্জ করতে হলে ওই মার্কেটের আপনার ট্রেন্ডটা বুঝতে হবে, হোয়াট ইজ দেয়ার। সবচেয়ে মনে করবেন যখন বিজনেস করতে হবে, হোয়াট টাইপ অফ কাস্টমার ইউ আর সার্ভিং, হোয়াট আর দেয়ার পারচেজিং পাওয়ার। এখন আমি খুব হাই এন্ডের প্রোডাক্ট বানালাম, হাই কোয়ালিটি প্রোডাক্ট, বাট মাই কাস্টমার হুইচ আই এম টার্গেটিং দে ডোন্ট হ্যাভ দ্য পারচেজিং পাওয়ার, শুড দে বাই মাই প্রোডাক্ট? নো। যেমন ধরেন যেগুলো খুব ভালো ভালো অনেকগুলো খুব হাই এন্ড ব্র্যান্ড আছে, যেমন বডি শপ, তারপর বলেন মাদার কেয়ার, এখন আমার মেয়েদের ম্যাকটেক, এরা কিন্তু আবার দেখবেন যে অনেক সব জায়গায় যে বানাচ্ছে না, কারণ ওদের কাস্টমারই হচ্ছে হাই এন্ড কাস্টমার। অ্যান্ড
অ্যাপেল চায়নায় এসে ম্যানুফ্যাকচারিং করতে হচ্ছে না, কারণ অ্যাপেলের কাস্টমার হচ্ছে হাই এন্ড কাস্টমার। সো বেসড অন ইউর কাস্টমার, যে এখন আমি যদি ম্যাস পপুলেশনকে সার্ভ করতে চাই, তো আমার কস্ট কাটিংয়ের কথা কনসিডারেশন করতে হয়, নিউ মার্কেটে যেতে হবে, কারণ একটা মার্কেট দিয়ে আমার হবে না, গ্র্যাজুয়ালি আই হ্যাভ টু ফর কম্পিটিশন। তারপর হচ্ছে কম্পিটিটরদেরকে বাই করে ফেলতে হবে, মার্চ করে ফেলতে হবে। দ্য মোর দ্য লেস দ্য কম্পিটিটর আর, দ্য মোর আই হ্যাভ দ্য মোনোপলি ইন দ্য মার্কেট। আমি প্রাইসটা রেঞ্জ করতে পারি, প্রাইসটা ফিক্স আপ করতে পারি। সো এখানে আবার দেখেন দ্য P&G exit, Procter & Gamble exit, mixed goal plan for the growth rate, the time frame reflected choice among the ভ্যারাইটি অফ অল্টারনেটিভ, অনেকগুলো অল্টারনেটিভ গেছে, ওরা কস্ট কাটিংয়ে গেছে, ওরা নতুন মার্কেট খোঁজার জন্য গেছে, ওরা ওদের কম্পিটিটরদেরকে বাই করেছে। মোর রিসেন্টলি IBM announced its plan to achieve earning per share $20 up from 11.5 point in 2010 by 2015। ওরা বলছে আমরা আমাদের শেয়ারের প্রাইসটাকে বাড়িয়ে নিই। দ্য কোম্পানি অলসো প্ল্যান ফর রিচ 100 billion ইচ ক্যাশ ফ্লো রিটার্ন 70% অফ শেয়ার হোল্ডার বাই দ্য সেম ইয়ার। সো 100 বিলিয়নের ক্যাশ ফ্লোতে যাব, 70% তারা দিবে, খুবই ভালো। দ্য গোল উইল ডিফারেন্ট P&G ইন সেভারাল ওয়ে, নেভার দি লেস এক্সপেক্ট সাম মিক্স অফ ডিসিশন রিগার্ডিং দ্য এরিয়া লেভেল অ্যান্ড টাইম ফ্রেম। এখানে কিন্তু টাইম ফ্রেম রিগার্ডিং কিছুই সমান না। ক্লিয়ারলি then decision making of the catalyst that drive planning process and organization goal follow decision made by various manager, অনেক ম্যানেজার। likewise deciding the best plan for achieving particular goal। আপনি যখন এই গোলগুলো করবেন তখন you have to sit down with your manager, you have to discuss how I can achieve this goal. As you discuss goal setting planning, however, keep in mind the decision making underline every aspect of setting goals and formatting goals. প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং আছে, আমি প্রত্যেকটা জায়গায় ঠিক ডিসিশন মেকিংটা হতে হবে। সো এক একজন এক এক রকম ডিসিশন মেকিং হলে হবে না। আমি বলি না ম্যানেজমেন্ট ইজ এভরিওয়্যার। আপনি যদি সমন্বয় না থাকে তাহলে ইউ ক্যান রান ইন দ্য লং রান, ইন দ্য বিজনেস বলেন, কান্ট্রি বলেন, ফ্যামিলি বলেন, কোনোটাই চালানো যায় না। এখন বাংলাদেশে দেখেন এই যে নতুনটা গঠন হয়েছে উপদেশটা, আপনাদের মনে অনেক সন্দেহ আসছে না? বিকজ উই ডিডন্ট ফাইন্ড দ্য ডিসিশন মেকিং প্রসেসটা একটা সমন্বয়ের মাধ্যমে আসে, এক একজন এক এক রকম বলছে। ইট শুড বি নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু সিট টুগেদার, ইউ মেক দ্য ডিসিশন মেকিং প্রসেস শুড বি সিটিং টুগেদার। আপনি কাজ করবেন আলাদা আলাদা, কিন্তু আপনার ডিসিশনগুলো আসতে হবে একসাথে। সো দ্যাট, কারণ one of your decision in case of the company, if I said one of my decision in case of a HR manager may be affecting the marketing manager also. আমি যদি বলি আমি এখন কস্ট কাটিং করবো, হোয়াট ইজ দ্য মোটিভেশন ফর মার্কেটিং পিপল ডুইং ওভার টাইম, এইসব এক একজন প্রত্যেকে তো ডিসিশন মেকিং শুড বি সিটিং টুগেদার, মানে সবাই মিলে ডিসকাস করেই হওয়া উচিত প্রত্যেকটা লেভেলে। এটা বারবার এখানে বলতেছে, ইফ ইউ ওয়ান্ট টু রান দ্য বিজনেস প্রপারলি, ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ দ্য বিজনেস প্রপারলি। এইটুকু গেল, এখন আসলে আমরা বেসিক পড়াশোনাটা করে নেই। এত তো গেল ডিসকাশন। হোয়াট ইজ দ্য অর্গানাইজেশন গোল? অর্গানাইজেশন গোল আর দ্য ক্রিটিক্যাল টু অর্গানাইজেশন ইফেক্টিভনেস অ্যান্ড সার্ভ এ নাম্বার অফ পারপাস। কতগুলো পারপাস সার্ভ করার জন্য অর্গানাইজেশন গোলগুলো করা হয়। হোয়াট আর দ্য পারপাস ইজ? প্রোভাইড এ গাইডলাইন্স, প্রোমোটিং এ গুড প্ল্যানিং, সার্ভ অ্যাজ এ সোর্স অফ মোটিভেশন, মেকানিজম, এভুলেশন অ্যান্ড কন্ট্রোল। এভুলেশন, আমার যদি একটা গোল থাকে, আমার যদি একটা ধরেন প্ল্যান থাকে যে এখানে যাবো, আমি এভুলেট করতে পারবো। আমি এখন 10 বছরে একটা জিনিস অ্যাচিভ করবো, আই উইল নট স্টপ মাই সেলফ দ্যাট এভুলেটিং 10 years পর আমি ওইখানে রিচ করবো। এভরি সিঙ্গেল ইয়ার ইউ হ্যাভ টু এভুলেট ইউর সেলফ, হাউ মাচ আই হ্যাভ ইনক্রিজ মাই লেভেল অফ ইনকাম ইজ ইনক্রিজেস, হাউ মাই লেভেল ইজ ইম্প্রুভিং ডে বাই ডে। ইফ ইউ হ্যাভ দ্য প্রপার প্ল্যান ইউ ক্যান এভুলেট ইউর সেলফ, ইট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড কন্ট্রোল, যদি আমার না হয়, ধরেন আমার 10 বছরে আমার 100% গ্রোথ বাড়াতে হবে, তাহলে প্রত্যেক বছর 10% গ্রোথ মিনিমাম আমাকে অ্যাচিভ করতে হবে। 10% ধরে তো 50%। যদি আমি এটা না পারি, ওয়ার আই নিড টু কন্ট্রোল, ওয়ার আই হ্যাভ দ্য ল্যাকিং, থ্রু দ্য এভুলেশন প্রসেস আই গেট দিস ইনফরমেশন। ওকে, ফার্স্ট দে প্রোভাইড গাইডলাইন, ইউনিফাইড ডিরেকশন ফর পিপল অফ অর্গানাইজেশন। যেটা বলছি, প্রোভাইড একটা গাইডলাইন থাকে, আপনার যদি প্ল্যান থাকে, যে এই জন্য আমরা বলি হোয়াট ইজ এম অফ ইউর লাইফ। আমরা সবসময় বলি না আপনার এম অফ ইউর লাইফ কী, কারণ যদি আপনার একটা প্ল্যান থাকে যে আমি আমাকে নিজেকে এখানে দেখতে চাই, দ্যান টাইম ইট ইজ ইজি ফর ইউ টু পারসিউ ইউর প্ল্যান। দে প্রোভাইড গাইডলাইন, ইউনিফাইড ডিরেকশন ফর পিপল অ্যান্ড ইন দ্য অর্গানাইজেশন তো অনেকগুলো পিপলকে নিয়ে কাজ করে। ইন উইচ ডিরেকশন দে উইল গো, ইফ ইউ হ্যাভ প্রপার প্ল্যানিং or proper goal, you can people will be find their direction.
Goal can help everyone understand whether the business is going, why getting there is important, কেন বিজনেসটা আছে, why it is important. টপ ম্যানেজার অফ জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রনিক্স আপনারা চিনেন, জেনারেলের এসি বলেন, এটাই হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স, ঠিক আছে। হ্যাভ এ সেট গোল, দে হ্যাভ বিজনেস ওন বাই দ্য ফার্ম উইল বি আইদার নাম্বার 1 or নাম্বার 2 ইন দ্য ইন্ডাস্ট্রি। ওরা বলছে যে আমরা নাম্বার 1 ইন ইন্ডাস্ট্রিতে হবো অথবা নাম্বার 2, এর নিচে আমরা হব না, যেখানে যাবে যাও, আমাদের ডিরেকশন হচ্ছে আমরা নাম্বার 1 হইতে আসছি। The goal helps set tone of decision making of general electronics manager is compete with the other firm. এটা হচ্ছে ওরা সবসময় চিন্তা করে যে নাম্বার হওয়ার জন্য যে ডিসিশনটা আমার দেওয়া দরকার ওইটাই আমি এখন করব। সো Whirlpool, Electrolux, likewise P&G goal is doubling revenue, noted is above. জেনারেল ইলেকট্রনিক্সে কিন্তু ওইটা না যে আমার রেভিনিউ ডাবল করবো, বলছে না মার্কেটে আমরাই রুল করবো, আমরাই নাম্বার 1 হবো। তো প্রত্যেক বছর ওরা রেগুলেট করেছে আমি মার্কেটে 1 আছে কিনা, 1 থাকার জন্য আমাকে যা যা করা লাগে আই উইল ডু উইথ ইট। আর প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কী বলছিল যে আমার রেভিনিউ বাড়াবো, এটা বাড়াবো, এখান থেকে ওরা একটু আলাদা। হেল্পস এভরিওয়ান ইন দ্য ফার্ম রিকগনাইজ দ্য স্ট্রং এমফিসাইজ দ্য গ্রোথ এক্সপানশন অ্যান্ড ড্রাইভিং। তাহলে ওই কোম্পানির ড্রাইভিংটা কী, ফোর্স কী হবে, গ্রোথ রেটটা কী হবে, এটার উপর ডিপেন্ড করে। ওয়াইল IBM গোলস রিফ্লেক্ট ক্লিয়ার ফোকাস অন ফিনান্সিয়াল পারফরমেন্স, যেখানে IBM বলছে আমার 100 বিলিয়ন রেভিনিউ আমার চাই, তার মানে ওর মেন গোল হচ্ছে ফিনান্সিয়াল পারফরমেন্সটাকে ইমপ্রুভ করা। আর জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কোয়ালিটিতে বলেন সব কিছুতে বলেন আমরা নাম্বার 1 হবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওদেরটা হচ্ছে ওরা নাম্বার 1 হবে ইন টার্মস অফ কোয়ালিটি এভরিথিং। মানে আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন যে না এদেরটাই 1 নাম্বার, কিনতে পারি না পারি রেভিনিউ দিয়ে, ওইটা আমার মাথায় না, আমি জানি যে এই ব্র্যান্ডই নাম্বার 1, সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করে। তো দুজনের কিন্তু পারসেপশনটা একটু ডিফারেন্ট, একজন হচ্ছে রেভিনিউ ইনক্রিজ করে চিন্তা করছে, আরেকজন হচ্ছে না আমি নাম্বার 1 হয়ে সাস্টেন করব। আমার নাম্বার 1 হওয়ার জন্য যদি কস্টিং বেশি হয়, আমি কিন্তু কস্ট কাটিংয়ে ওরা যাচ্ছে না। সেকেন্ড, গোল সেটিং ইজ দ্য practices strongly affect other aspect of planning. Effective goal setting promote good planning, যে গুড প্ল্যানিংটা প্রমোট গুড প্ল্যানিং, মানে আপনি একটা ভালো প্ল্যান করতে পারেন। গুড প্ল্যানিং ফ্যাসিলিটেট ফিউচার গোল সেটিং। ফর এক্সাম্পল, the ambitious revenue goal set by P&G demonstrated high setting goal, developing plan for each them should be seen as কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস। অনেকগুলো কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস লাগছে, ওদেরকে নিউ মার্কেট ফাইন্ড করতে হয়েছে, ওদেরকে কস্ট কাটিংয়ে যেতে হয়েছে, ওদেরকে কম্পিটিটরের সাথে মার্চ করতে হয়েছে। সো দে হ্যাভ টু ডু লটস অফ থিং, মানে কিন্তু এগুলো যদি আপনার না থাকতো, গোল সেটিং প্র্যাকটিসটা স্ট্রংলি না থাকতো, তাহলে আপনি এক্সপেক্ট অফ প্ল্যানিংগুলোতে যেতেন না। সো এই জন্য বলছে যে গোল সেটিং প্র্যাকটিস স্ট্রংলি এফেক্ট আদার স্পেক্ট অফ প্ল্যানিং, অন্য প্ল্যানিংগুলোকেও এফেক্ট করে। To strong growth should be encourage manager to plan expansion by looking new market opportunity, for example. Similarly, they must always alert about competitive threats, new ideas will be facilitate our future. Competitorরা কি আনতেছে, আমাকে ওইটাই আনতে হবে, আমাকে ফিউচার এক্সপানশনে যেতে হবে। IBM meanwhile is the focusing balancing revenue and cost reduction, IBMও তাই করছে। থার্ড গোল কি বলেছি, সার্ভ অ্যাজ এ সোর্স অফ মোটিভেশন। আমার যদি একটা থাকে যে এখানে আমাকে রিচ করতে হবে, ইট উইল মোটিভেট মি অ্যাজ এ এমপ্লয়ি, যে আমার না ওই জায়গায় আমার যাইতে হবে, তো মোটিভেশনটা ইজি হয়। The third goal can serve as a source of motivation of employees of the organization. Goal that is specific, moderately difficult can motivate people to work harder, especially if the goal is likely result in reward. যদি গোলটা আপনাকে রিওয়ার্ড নিয়ে আসে, আমি যদি ওই জায়গায় যে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, আমার স্যালারি উইল ইনক্রিজ, মাই প্রফিট শেয়ারিং আসতেছে, তখন পিপল উইল ডোন্ট মাইন্ড টু ওয়ার্ক হার্ডার। The Italian furniture manufacturing industry, Natuzzi's SPA use goal of motivate its worker. Each craft person has a goal how long it should take to perform his job, such swing leather sheet together to make a sofa cushion, building wooden frame of the chair arms. At the completion of assigned tasks, worker enter their ID number, job number into the farm computer system. If the job is done faster than the goal, a bonus automatically added to the paycheck. বলা হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু খুব একটা ভালো মোটিভেশন দিয়েছে যে কেউ যদি তার কাজটা, এখানে ক্রাফটসম্যানসটা তার কাজটা আগে করতে পারে, তাহলে কি হচ্ছে তার পেচেকে সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। ইট উইল মোটিভেট দ্যাম টু ওয়ার্ক ফাস্টার, ওয়ার্ক মোর ইফিসিয়েন্টলি, এটা কিন্তু তাকে গোল অ্যাচিভ করতে দিয়েছে। তারপর ধরুন আপনার কাজটার ফলে যদি অর্গানাইজেশন উইল মেক মোর মানি, মোর প্রফিট, অর্গানাইজেশন উইল ডোন্ট মাইন্ড টু শেয়ার দেয়ার প্রফিট উইথ ইউ। অনেক অর্গানাইজেশন এখন প্রফিট শেয়ার করে, এই জিনিসগুলাই মানুষকে মোটিভেট করে টু ওয়ার্ক হার্ডার।
Finally, goal provide effective mechanism for evaluation and control. আমি যেটা বললাম control and evaluation করতে পারেন, evaluate করতে পারেন what I am now, what I need, where I need to reach or where I need to go. This means the performance can be assessed in future in terms of how successfully today's goal are accomplished. For example, suppose official to the United Ways of America set goal of collecting 250 million from particular small community. It midway they have raised that only 50,000. ওদের বলেছিল আমরা 2.5 লাখ $250,000 million $250,000 আমি কালেক্ট করবো। আমি যখন মিডওয়েতে গেলাম মানে আফটার 6 months I found that I only earn 50,000. আমার কত আর্ন করা উচিত ছিল? 1,25,000 মিনিমাম, কিন্তু সেটা হয়নি। নো দ্যাট দে নিড টু চেঞ্জ ইনস্টিফাই দেয়ার এফোর্ট। তাহলে আমার এখানে আমার এফোর্টকে চেঞ্জ করতে হবে, আমাকে মোর ফোকাস ইনস্টিফাই মানে মোর ফোকাসড হইতে হবে। অ্যান্ড দে হ্যাভ ইফ দে রেস্ট অনলি $1 লাখ বাই দ্য এন্ড অফ দেয়ার ড্রাইভ। যদি এভাবে চলতে থাকে তারা আর্ন করবে কত? 1 লাখ। তাদের আর্ন করতে হবে কত? 2,50,000. That will need to carefully study why they didn't reach their goal, what they need to differently next year. If they succeeding resting 2,65,000, evaluation their effort will take entirely different character. ওরা কী করছে? তাদের সব কিছু চেঞ্জ করে ফেলছে। করার পরে কী হয়েছে যে ওদের এফোর্ট চেঞ্জ করার পরে দেখলো যে ওরা এন্ডে যে 2,65,000 টাকা করতে পেরেছে। ওরা যদি এই যে গোল না থাকতো, টাইমস এভুলেট না করতো, তাহলে ওই দেখতেন যে এন্ডে যে কত আর্ন করতো? 1 লাখ। কিন্তু এই যে আপনি মাঝখানে যে চেক করা যে আমি আসলে কতটুকু আর্ন করছি, আপনি এভুলেট করে নিজেকে চেঞ্জ করা, নিজের যেখানে অল্টারনেশন দরকার, ইফ ইউ মেড ইট, ইফ ইন এ লং রান ইউ ক্যান গেট দ্য সাকসেস। ক্লিয়ার? অর্গানাইজেশন হ্যাভ এ পারপাস, দ্যাট ইজ ওয়াই দে নিড গোল। কী কী? প্রথম হচ্ছে অর্গানাইজেশন পারপাস ফর গোল, আইডেন্টিফিকেশন করা। তারপর হচ্ছে ইন্টিগ্রেট টু দ্য বিজনেস। প্রথম হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন হোয়াট ইজ ইয়োর গোল, দেন হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে বিজনেসের সাথে। তারপর হচ্ছে অ্যাডপ্টেশন মানে হ্যাবিচুয়েট হওয়া। তারপর কোলাবোরেশন করা, দেন রিভাইটাইজেশন, এবং এটাকে রিভাইজ করে করে আপনাকে আগাতে হবে। মানে আমি একটা গোল সেট করে দেবো, এটা পারফেক্টলি ওয়ার্কিং ডান, দেখা যাচ্ছে আমার এক্সটার্নাল অনেক ফ্যাক্টরসের কারণে আমাকে রিভাইটাইজেশনে যেতে হচ্ছে, আবার আমার ইন্টারনাল অনেক ফ্যাক্টরস থাকতে পারে, আবার অনেক কিছু আনসার্টেনিটি আসতে পারে। সো রিভাইটাইজেশন ইজ নেসেসারি। কাইন্ড অফ গোল, গোল ভ্যারি লেভেল, এরিয়া অ্যান্ড টাইম ফ্রেম। গোলের 3টা লেভেল আছে। আমি যদি বলি যে রাইট টাইম দ্য টাইপস অফ গোল, আপনার একটা লিখে আসবে না। গোল কিন্তু কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, লেভেল অনুযায়ী, এরিয়া অনুযায়ী, টাইম ফ্রেম অনুযায়ী। সেটা আমরা দেখছি। মিশনটা কি? স্টেটমেন্ট অফ এন অর্গানাইজেশন ফান্ডামেন্টাল পার্টস। ভিশনটা কি? ভিশন এখানে নাই। ভিশন হচ্ছে যেটা আপনার লং টার্ম গোল, আমি নাম্বার 1 হইতে চান। মিশন হচ্ছে যে আমার স্টেটমেন্ট গোলগুলোর কাছে অফ এন অর্গানাইজেশন ফান্ডামেন্টাল পারপাস, আমার পারপাসগুলোকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিই। এটা হচ্ছে আমার মিশন স্টেটমেন্ট। ভিশনকে আমি ভাগ করে মিশনে নিয়ে আসি, যে আমার 4-5টা মিশন থাকবে। আই ওয়ান্ট টু বি ফার্স্ট বয় ইন দিস ক্লাস, ধরেন আপনার হচ্ছে কি এটা ভিশন। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি গেইন মাই সিজিপিএ 4 out of 4, এটা হচ্ছে আপনার ভিশন। তাহলে এটা কী করতে হবে? আপনার মিশন স্টেটমেন্ট কী হবে? এই মিশন স্টেটমেন্ট আপনার অর্গানাইজেশন ফান্ডামেন্টাল পারপাস, আমাকে সবগুলো সাবজেক্টে ভালো করতে হবে। তার মানে আমার সবগুলোতে আই নিড টু অ্যাচিভ, আমাকে ক্লাস টেস্ট দিতে হবে, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, আমাকে মিড ডে ফাইনালে ভালো করতে হবে। তারপর এগুলো হচ্ছে একটা টাস্ক, হ্যাঁ, ঠিক দিবেন। তারপর হচ্ছে কি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। এগুলো হচ্ছে আপনার মিশন স্টেটমেন্ট। এখন এটা হচ্ছে কি লেভেল, গোলের লেভেল অনুযায়ী যদি বলেন যে আমার কতগুলা কাইন্ডস অফ গোল ফ্রম এ, আমি যদি বলি ডিফারেন্ট টাইপস অফ গোল, আমার হচ্ছে কি প্ল্যানিংয়ের দিক থেকে আমি কী দেখে গোলস আর সেট for by different level within the organization. As noted, either 4 basic level of goals are mission and strategies, tactical and operation goal. An organization mission is the statement of fundamental unique purpose set by the business apart from other firm is to identify the scope of the business operation in product and the market terms. এটা মানে কি? মিশন হচ্ছে কি আপনার সেই সব কাজ যেটা আপনাকে অন্য থেকে আলাদা করে, আপনি কী কী কাজ করবেন আপনার ভিশনটাকে অ্যাচিভ করার জন্য, ওইটা ওইখানে উল্লেখ থাকে। সোজা বাংলায় মিশন হচ্ছে কি আমার ভিশনকে আমি কনভার্ট করে আই উইল কনভার্ট ইট ইনটু মাই টাস্ক, আমি কী কী কাজ করবো ওইটাকে আমি নিয়ে আসতেছি। দেন
For instance, Starbucks mission statement including the parameter of purveyor the finest coffee in the world while maintaining compromising principle while you grow. স্টারবাক বলছে আমি সবচেয়ে ফাইনেস্ট কফি আনবো, হোয়াট এভার দ্য রিজন ইজ, আমি সবচেয়ে আমি ব্রাজিল থেকে কফি কালেক্ট করে ওরা, যেখানে সবচেয়ে ভালোটা হয় এবং ফাইনেস্ট কফি ওরা সেল করবে, মানে আমি আর কোনো কিছুতে আমি কনসিডার করব না। দি প্রিন্সিপাল রেফার দ্য মিশন স্টেটমেন্ট, যদি এরকম হয় তাহলে মিশন স্টেটমেন্টটা কেমন হয় দেখেন, প্রোভাইড এ গ্রেট ওয়ার্ক এনভায়রনমেন্ট, ট্রিট ইচ আদার উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আপনি একটা বেস্ট কফি বেচতেছেন বেস্ট এনভায়রনমেন্ট দিয়ে, তাহলে আপনাকে কী করতে হবে এটার জন্য, মিশনে গিয়ে কাজগুলোকে প্রথম হচ্ছে প্রোভাইড এ গ্রেট ওয়ার্ক এনভায়রনমেন্ট, তাহলে না মানুষ আপনাকে কী করবে, অ্যান্ড ট্রিট ইচ আদার রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। দেন এম্বারেজ ডাইভার্সিটি ইন এসেন্সিয়াল কম্পোনেন্ট ইন দ্য ডু দ্য বিজনেস, ডাইভার্সিফাই করা, অ্যাপ্লাই হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্ট পারচেজিং করতে হবে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, রোস্টিংটা করতে হবে ঠিক মতো, ভাজতে হবে ঠিক করতে হবে, ফ্রেশ ডেলিভারি অফ আওয়ার কফিটাকে তখন ফ্রেশ ডেলিভারি দিতে পারবেন। এই সব কিছু আপনাকে আমি বললাম আমি ভালো নাম্বার 1 কফি দেবো, কিছুই মেনটেন করলাম না, তাইলে কিন্তু হবে না। সো ডেভেলপ enthusiastically স্যাটিসফাই কাস্টমার আর অল টাইম, তারপরে আপনার কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে যারা ওরা বুঝতে পারে যে নাম্বার 1 কফিটাই খাচ্ছে, তো ওই ফিলিংসটা তো দিতে হবে যে নাম্বার 1 কফি সার্ভ করা হচ্ছে। কন্ট্রিবিউট পজিটিভলি টু আর কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, রিকগনাইজ দ্য প্রফিটেবিলিটি ইজ এসেন্সিয়াল ফর ফিউচার সাকসেস। নাম্বার 1 কফি দিলেই তো হবে না, আমাকে সাস্টেন করতে গেলে কী করতে হবে, আমাকে একটা মিনিমাম প্রফিটেবিলিটি রেঞ্জ রাখতে হবে। এই যে কোয়ালিটি বলছে, আমার যদি এনথুসিয়াজম ওয়ার্কফোর্স না থাকে আমি কি স্যাটিসফাই কাস্টমার বানাতে পারবো না। না, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলি মেক ইউর ইন্টারনাল কাস্টমার হ্যাপি, দে উইল মেক ইউর এক্সটার্নাল কাস্টমার হ্যাপি। মানে হচ্ছে আপনার ইন্টারনাল কাস্টমার কারা, আপনার এমপ্লয়িজ, আপনার কমিউনিটি পিপল, সবাই আপনি যখন স্যাটিসফাই করে, আপনার এমপ্লয়িজ, আপনার স্টক হোল্ডার যারা ইনভেস্ট করছে ওদেরকে যখন আপনি স্যাটিসফাই করে ফেলবেন, মানে প্রফিট দিয়ে, ওরা আপনার এক্সটার্নাল কাস্টমারকে হ্যাপি করে দেবে। হেন্স দ্য মিশন স্টেটমেন্ট বেসিক প্রিন্সিপাল হেল্প ম্যানেজার টু Starbucks মেক ডিসিশন ডিরেক্ট রিসোর্স ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক ওয়ে। মিশনটা ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক ওয়ে ওরা ম্যানেজারটা পেয়ে গেছে। স্ট্র্যাটেজিক গোলস আর বাই দ্য টপ ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, that focus on broad and general issue. For example, Starbucks strategic goal increasing the profitability of each coffee store 25% over the next 5 years. Technical goal ta ki hobe dekhen, technical goal is the set by middle manager. The focus is how optimize the necessary set of middle manager. Their focus how to optimize action necessary to achieve a strategic goal. স্ট্র্যাটেজিক গোল হচ্ছে যেটা হচ্ছে কি আপনাকে গোল সেট বাই টপ ম্যানেজার অফ দ্য অর্গানাইজেশন, যেমন আমার 25% প্রফিট রেভিনিউ ইনক্রিজ করতে হবে। তারপর হচ্ছে আমি টেকনিক্যালি এই গোলটাকে টেকনিক্যালি কীভাবে আমি হ্যান্ডেল করবো। মিড লেভেল ম্যানেজারটা হচ্ছে কি সেট মিড ম্যানেজার যে দে ফোকাস অন অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো কী হবে, মানে আপনি কীভাবে সার্ভ করতেছেন, কীভাবে রান করতেছেন স্টোর, এগুলো হচ্ছে এখানে আসতেছে। দেন অপারেশনের গোল সেট বাই দ্য লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, মানে এই কফিটা কীভাবে বানানো হবে, কীভাবে সার্ভ করা হবে, এগুলো দে কনসার্ন উইথ দ্য শর্টার ইস্যু অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেকনিক্যাল গোল। অপারেশন গোলস আর Starbucks মাইট বি বুস্ট প্রফিটেবিলিটি সার্টেন নাম্বার অফ স্টোর ইচ নেক্সট 5 years। অপারেশন হচ্ছে যে আমার স্টোরের গোলটা আমি কীভাবে বানাবো, ছোটো ছোটো স্টোরগুলোতে ওরা ওইটা নিয়ে কাজ করে। তাহলে স্ট্র্যাটেজিক গোল, টেকনিক্যাল গোল অ্যান্ড স্ট্র্যাটেজিক গোল হচ্ছে টপ ম্যানেজার ওভারঅল গোলটা দিয়ে দেয়। তারপর ধরেন টেকনিক্যাল গোলটা হচ্ছে কি ধরেন মিড লেভেল হচ্ছে কি ধরেন রিজন বেসিসে দিয়ে দেওয়া হয়, রিজন বেসিসে ওটা কীভাবে অপারেট করে দেন। অপারেশন গোল হচ্ছে কি একদম স্টোর বেসিসে যে ম্যানেজার থাকে তাকে ওইটা মিশন, এবং সে কিন্তু একজনকে কিন্তু রিপোর্ট করতে থাকে। এভাবে করে আলটিমেট গোলটা অ্যাচিভ হয়ে যায়। আদার গোল এরিয়া, অর্গানাইজেশন অলসো সেট গোলস ফ্রম ডিফারেন্ট এরিয়া টাইম ফ্রেম, অর্গানাইজেশন অলসো সেট গোল অ্যাক্রস ডিফারেন্ট টাইম। রেসপন্সিবিলিটি অফ সেটিং গোল, কেন কে রেসপন্সিবিলিটিসটা নিবে। All managers should all managers should involve the set goal setting process. টপ লেভেল থেকে মিড লেভেল লো লেভেল সবাই, আমি কিন্তু বলছি গোলের কিন্তু ভাগ আছে, স্ট্র্যাটেজিক গোল, তারপর হচ্ছে টেকনিক্যাল গোল, তারপর হচ্ছে অপারেশনাল গোল। স্ট্র্যাটেজিক গোল কে নিবে, টপ লেভেল। অপারেশনাল লেভেলটা কে নিবে, মিড লেভেল। টেকনিক্যাল গোল লো লেভেল, আর টেকনিক্যাল গোলটা নিবে হচ্ছে মিড লেভেলটা। ইচ ম্যানেজার হ্যাজ রেসপন্সিবল ফর সেটিং গোল অ্যান্ড করসপন্ড টু দেয়ার লেভেল, প্রত্যেকের লেভেল অনুযায়ী তার করসপন্ড করার এখানে স্কোপ আছে। ম্যানেজিং মাল্টিপাল গোল, হোয়েন সেটিং গোল অর্গানাইজেশন সামটাইমস এক্সপিরিয়েন্স কনফ্লিক্ট অফ কোঅর্ডিনেটিং অ্যামং goals. Conflicting are addressed through the use of optimizing concept. Optimizing means balancing and reconcile possible conflict among goal. Conflict of goal এর মধ্যে যেটা আছে
সেটাকে ব্যালেন্স করা। এখানে আমরা একটা এক্সাম্পল করবো নাইকির, আমি একটা ওর একটা আইডিয়া দিয়ে দিই। নাইকি শু যখন প্রডিউস করতো ওরাও চিন্তা করছে যে আমরা খুব হাই কোয়ালিটির শু বানাবো এবং বাজারে সেল করব। ওদের ভালোই বিক্রি হচ্ছিল, কিন্তু ওদের যে কম্পিটিটর ছিল এডিডাস, ওরা চিন্তা করলো রিবক, ওরা না আমরা কোয়ালিটি প্রোডাক্টও বানাবো আবার হচ্ছে স্টাইলিশও বানাবো। তারপর কি হচ্ছে, মানুষ যদি কোয়ালিটি আর স্টাইল দুইটা একসাথে পায় তখন তো সবাই ওইটার দিকেই ঝুঁকে যাচ্ছে সবাই। তখন নাইকি রিকনসিল করতে হলো যে না, আমাদেরও তো গোল তাহলে চেঞ্জ করতে হবে, শুধু কোয়ালিটিতে ফোকাস না করে উই শুড বি ওয়ার্ক অন আওয়ার ডিজাইন, স্টাইল, ফ্যাশন, ট্রেন্ড অনুযায়ী চলতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। আমি ম্যানেজিং মাল্টিপাল গোলে এক্সাম্পলটা একটু দেখি আমরা। অর্গানাইজেশন সেট মেনি ডিফারেন্ট কাইন্ড অফ গোল। এটা কি রেকর্ডিং হচ্ছে? ডিফারেন্ট কাইন্ড অফ গোল, সামটাইমস এক্সপিরিয়েন্স কনফ্লিক্ট contradiction among goal. Nike have problem with the inconsistent goal few years ago. The firm producing high quality shoe as a manufacturing goal ওদের ছিল, but they are not particularly stylish. এটা মার্কেটিং গোল না, কারণ আমি হাই কোয়ালিটি বুঝলাম কিন্তু স্টাইলিশ না হলে আবার মার্কেটিং গোল অ্যাচিভ হচ্ছে না, অ্যাট্রাক্ট করতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট দ্য কোম্পানি লস সাবস্টেন্সিয়াল মার্কেট শেয়ার লস করে ফেলছে। When Reebok and Adidas started making shoe, they were both high quality and fashionable. When the Nike management recognized and corrected the inconsistency, Nike regain industry standing. যখন এটা ওরা আন্ডারস্ট্যান্ড করছে আবার এটা কোঅপারেট করছে, তারা আবার রিগেন করছে। To address such problem, manager understand the concept of optimizing. এখানে আপনাকে বুঝতে হবে how you can optimize. Optimizing involve balancing, reconciling possible conflict among goal, because goal may conflict with one another. অনেক সময় দেখা যাচ্ছে গোলটা কনফ্লিক্ট করে ইচ আদারের সাথে। দ্য ম্যানেজার মাস্ট লুক ইনকনসিস্টেন্সি, যদি থাকে যে আমার ফ্যাশনের মধ্যে কিছু ইনকনসিস্টেন্সি আছে, ওগুলোকে আপনাকে কী করতে হবে, সলভ করতে হবে। ডিসাইড ওয়েদার দ্য পারসু ওয়ান গোল এক্সিকিউশন অ্যানাদার টু ফাইন্ড মিড রেঞ্জ টার্গেট বিটুইন দ্য এক্সট্রিম। মিড রেঞ্জে যেতে হবে। এটা তো গেল, এটা তো নাইকির ক্ষেত্রে যেমন সোজা ছিল। ধরুন এয়ারলাইন্সের ক্ষেত্রে চিন্তা করেন, এয়ারলাইন্স হচ্ছে কি আপনাকে একটা ভালো সার্ভিস দিবে। এখন আপনি একটা ভালো সার্ভিস দিবেন নাকি আপনি মোর প্যাসেঞ্জার দিবেন লোয়ার প্রাইসে, নাকি হায়ার প্রাইসে ফিউয়ার প্যাসেঞ্জার নেবেন, কোনটা আপনি করবেন? হায়ার প্রাইসে যদি সবসময় নেন মানুষের এফোর্ডেবিলিটি, কিন্তু আপনার কিন্তু মার্কেটটা কী হলো, কমে গেল। এখন কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স খাবার টাবার বাদ দিয়ে কী করে, ইকোনমি ক্লাস এনে টেনে সব হচ্ছে কি লোয়ার প্রাইসে ম্যাচ। তো দেখেন আপনি তাহলে কী হচ্ছে, একটা মিডল রেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, যে যেটা এফোর্ড করতে পারো যাও, আবার আরেকটা আছে এক্সট্রিম লাক্সারিস। তো আপনি কিন্তু সব একটা প্লেনের মধ্যে কিন্তু তিনটা করে আপনি কিন্তু মিড রেঞ্জ নিলেন, আপনি হাই এন্ড কাস্টমারকেও সার্ভ করতে পারছেন। আপনি যাদের হচ্ছে গিয়ে নাই, কিন্তু তাহলে হচ্ছে কি আপনার কি প্লেনটা ফাঁকা যাচ্ছে না, আপনার তাহলে ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে। এখন 4টা সিট থাকলে আমার যে প্রাইস, 4টা সিটের দাম, 2টা সিট থাকলে কত প্রাইস দেবো? দেখা যাচ্ছে 4টা সিটের প্রাইস দিয়ে আমার হচ্ছে গিয়ে 2টা সিটের প্রাইসের চেয়েও আমি বেশি নিচ্ছি, মাঝে মাঝে দেখা যাচ্ছে 2.5টার মতো বেশি পেয়ে যায়, তাহলে আপনার এটা প্রফিট না। তো মিড রেঞ্জটা আপনাকেই খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? হোয়াট ইজ টু বি অ্যাকমপ্লিশ, কী আপনি অ্যাকমপ্লিশ করতে চান? দ্য প্ল্যানিং ফাংশন কনসেপ্ট হাউ ইজ টু বি অ্যাকমপ্লিশ, কীভাবে আমি এটা অ্যাকমপ্লিশ করবো? অবজেক্টিভ, অ্যাকশনস অ্যান্ড রিসোর্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। প্ল্যানের 4টা জিনিস লাগে, আমার অবজেক্টিভস কী, আমার কাজ কী হবে, আমার রিসোর্সেসগুলো কী কী, আমার কী ধরনের রিসোর্সেস আই হ্যাভ অ্যাভেলেবেল, তারপর যে আমি ইমপ্লিমেন্টেশন করি। ধরুন আমি সব বললাম সবাই, আমার কিন্তু রিসোর্সই নেই, আমি তাহলে ইমপ্লিমেন্ট করতে পারবো? নো, আই ক্যান। হোয়াই প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট? What has to be done? A task cannot be accomplished if the manager is not aware of how is to be done and when is to be done. তাহলে আপনি কোনো কাজ করতে কখন করবো, কীভাবে করবো যদি না জানি। এরপর আমরা আসেন অর্গানাইজেশন প্ল্যানিং। এটা সর্ট অফ স্ট্র্যাটেজিক প্ল্যান, এটাও একই কথা। এই জেনারেল প্ল্যান আউটলাইনিং ডিসিশন অফ অ্যালোকেশন, প্রায়োরিটিস, অ্যাকশনস, স্টেপ নেসেসারি টু রিচ স্ট্র্যাটেজিক গোল। টেকনিক্যাল প্ল্যান, a plan aim for achieving technical, develop, implement a specific part of a strategic plan. Strategic plan এর কোনো একটা স্পেসিফিক পার্ট নিয়ে এরা কাজ করে। Operational plan, a plan that focus on carrying out technical plan to achieve. Time frame of plan, প্ল্যানেরগুলো টাইম ফ্রেম থাকে। লং রেঞ্জ প্ল্যান ইউজুয়ালি মোর দ্যান আমি বলি 5 ইয়ার্সের বেশি থাকলে ওটাকে আমরা বলছি লং রেঞ্জ প্ল্যান। কভার মেনি ইয়ার্স, পারহ্যাপস ইভেন ডিকেডস, কমন লং টার্ম লং রেঞ্জ প্ল্যান ফর 5 years and more. ইন্টারমিডিয়ারি প্ল্যান অথবা মিডল রেঞ্জ প্ল্যান যেটাকে বলছি ইউজুয়ালি কভার পিরিয়ড ফ্রম 1 to 5 years। আমি কী করবো?
Short plan generally cover 1 year or less. Mode type of plan, action plan, used to put into operation any other kind of plan. Reaction plan, used to put into operation any kind of, আমার কি অ্যাকশন, রিয়াকশন হচ্ছে ঘটনা ঘটে গেছে, এখন আমার রিয়াকশন কি হবে, ভাই রিয়াক্টিভ আর কি হওয়া। সো রিয়াকশন প্ল্যান হচ্ছে কি হঠাৎ করে অনেক কিছু হয়ে গেল, এখন দেখেন যে বাংলাদেশের অর্থনীতিতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তে বিজনেস মাস্ট গো ফর দ্য রিয়াক্টিভ প্ল্যান নিয়ে যেতে হবে, এইটাই হচ্ছে রিয়াকশন প্ল্যান। ডিজাইন টু অ্যালো দ্য কোম্পানি রিয়াক্ট অ্যান্ড আনফরসিন সার্কামস্টেন্স, যে সার্কামস্টেন্সটা আমি চিন্তা করি নাই। Responsibilities for planning staff. Some large organizations develop professional planning staff. Planning task force often comprised with the line manager is a special interest in relevant area of planning. Board of directors establish the corporate mission strategies in some companies take part in the planning process. Contingency planning টা কি দেখেন, the determine an alternative course. Contingency planning হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আমি একটা নিয়ে নিচ্ছি, মানে এটার সাথে এটা যাবে, ধরেন হঠাৎ করে একটা ঝড় চলে আসছে, আমার মাঝপথে আমার শিপমেন্ট চলে গেছে। They determine the alternative course of action to be taken into intended plan of action unacceptably disturbance and intended inappropriate. যদি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ঘটে থাকে, আমার জাহাজ ডুবে গেছে, আমার ইন্স্যুরেন্স এনে প্ল্যান বি রাখতে হবে, ইন্স্যুরেন্স থেকে টাকা কভারেজ করে আমাকে আবার তো মাল ঠিক টাইমে পড়াতে হবে, বা কোথা থেকে আমি দিব, এগুলো আমার কিন্তু অল্টারনেটিভ থাকতে হবে, প্ল্যান এ বি সি সবই রাখতে হবে, বুঝছেন। Crisis management, the set of procedure the organization use is the event of disaster and unexpected calamity আপনার আছে। Inherited concept is the set of procedure the organization uses in the event disaster and unexpected calamity. Tactical plan, the develop executing tactical plan are used to encompass a specific part of strategic plan. Each strategic plan is generally implemented through the several tactical plan. আমার স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে নাম্বার 1 আমি এখানে অনেকগুলো টেকনিক আমাকে অবলম্বন করতে হবে, আমি অনেক ভালো প্রমোশনে যাব, আমি ডিসকাউন্ট দিতে পারি, আমি এই করতে পারি, এগুলো হচ্ছে আমার টেকনিক। ইফেক্টিভ টেকনিক্যাল প্ল্যান ইনভলভ বোথ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন, ডেভেলপও করতে হয় আবার এটাকে এক্সিকিউটও করতে হয়। টেকনিক্যাল প্ল্যানের ডেভেলপমেন্ট আর এক্সিকিউশনটা কি দেখেন, রিকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওভাররিচিং স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড টেকনিক্যাল গোল, স্পেসিফিক রেলিভেন্ট রিসোর্স অ্যান্ড টাইম ইস্যু, আমার কতটুকু রিসোর্স আছে, টাইম কতটুকু আছে, এগুলো করে। আইডেন্টিফাই আর্টিকুলেট হিউম্যান রিসোর্স কমিটমেন্ট, একদম আর্টিকুলেট করে কোন হিউম্যান রিসোর্স কোন কাজটা করবে, কত দিনে করবে, কোন সময় করবে। এখন দেখেন এক্সিকিউশন, রিকগনাইজ আন্ডারস্ট্যান্ড ওভাররিচিং স্ট্র্যাটেজিক প্ল্যানের, এভুলেট ইচ কোর্স অফ অ্যাকশন ইন দ্য লাইট অফ গোল, কোর্স অফ অ্যাকশনকে এভুলেট করা যে আসলে এটাকে কতটুকু করা যাবে এবং কত দিনে এভুলেট করা এভরি সিঙ্গেল টাইম। অবটেন ডিস্টারবেন্স ইনফরমেশন অ্যান্ড রিসোর্স, তাকে মনিটর হরিজেন্টাল ভার্টিক্যাল কমিউনিকেশন ইন্টিগ্রেটেড হবে, ভার্টিক্যালিও রাখবেন হরিজেন্টালিও রাখবেন, ভার্টিক্যালি সবার ইনফরমেশন ফ্লোটা যাবে যে এটা হচ্ছে। মনিটর অনগোয়িং অ্যাক্টিভিটিস টু গোল অ্যাচিভমেন্ট, একদম গোল অ্যাচিভমেন্ট অ্যাক্টিভিটিসগুলো মনিটর করতে হবে। টাইপ অফ অর্গানাইজেশনাল প্ল্যানিং, সিঙ্গেল ইউজ প্ল্যান ডেভেলপ টু ক্যারি আউট এ কোর্স অফ অ্যাকশন নট লাইকলি টু বি রিপিটেড ইন দ্য ফিউচার। সিঙ্গেল ইউজ প্ল্যান একবারই ইউজ করছে, মানে এই সিচুয়েশন যেন একবারই ইউজ হচ্ছে, কিন্তু অনেক জিনিস আছে যে বারবার ইউজ হয়। ফর এ প্রোগ্রামে প্ল্যান ফর লাস্ট একটা খুব বড় ইভেন্ট আসতেছে, কোনো একটা করতে হবে, পার্টিসিপেট করতে হবে, ওইটা যেমন আমার একবারই করতে হয়। ফর এ প্রজেক্ট প্ল্যান লেস স্কোপ কমপ্লেক্সিটি দেন এ প্রোগ্রামে। স্ট্যান্ডিং প্ল্যান ডেভেলপ অ্যাক্টিভিটিস রেগুলারলি ওভার এ পিরিয়ড অফ টাইম, প্রত্যেক দিন আমাকে মানে রেগুলারলি এরকম কাজ আমার থাকে। For a policy, standing plan specify the organization general response to a design problem and situation. Standard operation procedure, standing plan outlining a step to be followed particular circumstances. Rules and regulations, standing plan describing exactly how specific activities are to be carried out. এখানে রুলস রেগুলেশন থাকবে, কীভাবে কী কাজ করবেন, সব কিছু ডেভেলপ হয়ে গেছে। আর দেখেন সব কিছু শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন কাজ করতে there are lots of obstacles and barriers. What are they? Barriers of goal setting and planning. Major barriers, inappropriate goal. আমরা অনেক সময় এক্সিকিউটেড গোল ধারণ করি, মানে আমার ক্যাপাসিটির বাইরে একটা গোল আমি নিয়ে নিলাম। ইনপ্রপার রিওয়ার্ড সিস্টেমটা ঠিক না, আমি অনেক ওয়ার্ক হার্ড করাচ্ছি কিন্তু আমি রিওয়ার্ড দিচ্ছি না, তাহলে মাঝখান থেকে আমার হিউম্যান রিসোর্সগুলো চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, আপনাকে আবার ট্রেন করতে হবে, আবার দেবেন, আপনি কিন্তু রিচ করতে পারবেন না আপনার গোলে। ডাইনামিক কমপ্লেক্স এনভায়রনমেন্ট কিন্তু অনেক ডাইনামিক, অনেক কমপ্লেক্স। আপনি যতটা ইজি ভাবতেছেন যে আমি যাবো আর এখানে আমি অ্যাচিভ করে ফেলবো, নাম্বার 1 হয়ে যাবো, ইটস নট লাইক দ্যাট। রিল্যাক্টেন্স টু এস্টাবলিশ, অনেক সময় রিল্যাক্টেন্ট থাকে, হ্যাঁ হয়ে যাবে। রেসিস্টেন্স টু চেঞ্জ,
অনেক সময় চেঞ্জ করতে চায় না, অ্যান্ড কনস্ট্যান্ট, অনেক সময় বাধা, যে না এটা করবো না ওইটা করবো না, এরকম করা যাবে না। ওভারকামিং ব্যারিয়ার্স, এই ব্যারিয়ারগুলো কীভাবে, হাউ উই ক্যান ওভারকাম। আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অফ দ্য গোল অ্যান্ড প্ল্যান, আন্ডারস্ট্যান্ড করা যে পারপাস অফ দ্য গোল কী। কমিউনিকেশন অ্যান্ড পার্টিসিপেশন, রেগুলার বেসিসে কমিউনিকেট করে যে আমরা এটা অ্যাচিভ করছি দেখে এটা আপনাকে দিচ্ছি। পার্টিসিপেশন, সবাইকে এই গোলের মধ্যে পার্টিসিপেশন করে, সো দ্যাট দে উইল ফিল দ্যাট দে আর দ্য পার্ট অফ দ্য টিম, দে আর পার্ট অফ দ্য গোল। কনসিস্টেন্সি, রিভিশন, আপডেটিং, রেগুলার একটা কনসিস্টেন্স থাকতে হবে কাজে, রিভিশন দিতে হবে এবং আপডেট করতে হবে, ইফেক্টিভ রিয়েট সিস্টেম থাকতে হবে। দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, আমি আপনাদের এগুলোর তো বইটাও দিয়েছি, বইটার কিন্তু সফট কপি আমি দিয়ে দিচ্ছি আগে, সব জায়গায় দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, দরকার লাগলে আরেকবার দিয়ে দেবো ফাইনালের জন্য। সো ইউ হ্যাভ টু রিড আউট প্রপারলি, যেহেতু যেগুলো এক্সপ্লেন করছি সবগুলো তো আর স্লাইডে নেই, সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এগুলো আপলোড করে সাজেশন, আমি দেখে আপলোড করে সাজেশন দেখে আমি কমাচ্ছি, তো কমিয়ে আমি আপলোড করে দিচ্ছি উইদিন 20 অফ দিস মান্থ। সো পড়া শুরু করে